সাধনা। তাই যতটুকু সময় আমরা সাধুর বাজারে থাকি যেন আমাদের হৃদয় মন প্রাণ চিত্ত স্থির করে ভগবানের কথা তো সর্বোত্তম কথা না, এটা তো ভগবানের কথা, আর তো অন্য কথা না, আন কথা না, আন সমালোচনা না। ভগবানের কথা শুনছি, ভগবান যেমন অমৃত, ভাগবতের কথা, ভগবান যেমন অমৃতময়, ভগবানের কথাও অমৃততুল্য। এই অমৃতময় কথা যারা নিরন্তর শুনে মনন করে, মানে চিত্তে ধারণ করে, যারা শুনে, শুনলেন কোথা দিয়ে? কর্ণ দিয়ে। কর্ণ দিয়ে প্রবেশ করলো কোথায়? অন্তরে, হৃদয়ে। যারা শুনে ভগবানের কথা চিত্তে মনন করে, ধারণ করে, তারা হলো জগতে পরমামৃত আস্বাদন করে থাকে। আর ভগবানের অমৃতময় কোনো কথা যারা নিরন্তর বদনে বলে, তারা পূর্ণামৃত আস্বাদন করে থাকে। ভগবানের কথা মধুরতর মা, যা শুনলে কল্যাণই হয়, মঙ্গলই হয়, জীবনে অকল্যাণ হবে না আপনার। শুনছেন তো ভগবানের কথা, তো শুধু মঙ্গলই হবে, মঙ্গলই বই আনে। এই কথা শুনে বলে কারো জীবনে কখনো অকল্যাণ অমঙ্গল হয় না। শুনছেন, আপনার জীবনে কল্যাণের দ্বার উন্মুক্ত হচ্ছে, অকল্যাণ অমঙ্গলের দ্বার চিরতরে রুদ্ধ হচ্ছে। তাই আবারও সকল বৈষ্ণব চরণে আমার বিনীত নিবেদন, সবার চরণ ধুলি আমার মস্তকে ধারণ করে, সবার পদবদ্ধ পক্ষে আমি নিয়ে সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম জ্ঞাপন করে সকল ভক্তের কাছে অনুরোধ, যতটুকু সময় আমরা এই ভক্ত সঙ্গে থাকি যেন একনিষ্ঠ চিত্ত অখণ্ড মনসঙ্গ দিকে ভগবানের কীর্তন আস্বাদন করে যেন আমরা ধন্য করতে পারি। বড় হে জয় জয়।